আমি আর এরকম দু তিনজন লোক আর বুজুর্গ কয়েকটা লোক আমরা আসরের নামাজ পড়ে একটু আমরা মসজিদে বসি, মসজিদে ঠিক এমন করে বসে আছি, আর একটা ছেলে, যাক যুবক ছেলেটা বড় ভালো, ওরা যুবক ছেলেরা কিন্তু গোটা দুনিয়াকে একবার ঝাড়ু দিতে থাকে, মসজিদে এসে এরকম করে না প্যান্টটাকে হালকা গুটি ফেলে না, বলে না, মানে মসজিদে ঢুকলি প্যান্ট উঠাইতে হবে, আর মসজিদের বাইরে হারাম কাজ চলুক, মসজিদের ভিতরে হারাম কাজ করবো না, সেজন্য প্যান্টটাকে এরকম করে গোটাবে, গুটিয়ে মুটিয়ে একবার বললেন, একবার তাড়াতাড়ি করে উঁচু করে বললেন, একবারে সরকারি টুপি, মসজিদে কিসের টুপি থাকে, এইরকম করে দিয়ে দিল। আমি এরকম বলা না, বললে ভাই থামেন, যদি আজকে ও সঠিক নামাজ পড়ে যায় তো ওকে আজকে ঠিক আছে, আর যদি ও আজকে নামাজে ভুল করে তাহলে ওকে ঠিক করে তারপরে মসজিদে বাইরে বের করবো। আসরের পরে বাবা একবারে এইরকম করে টুপিটা দিয়ে বললেন, আল্লাহ মনে হচ্ছে এক্সপ্রেস, মৌলভী সাহেব আমি এরকম করে পড়তে পারবো না দোয়া, আল্লাহর কসম করে বলছি একবারে পটাপট রুকু আসছে দা বলুন। আসরের করাকাত নামাজ, হ্যাঁ কে বলছে 5 রাকাত গো, এই বাবা করাকাত 5 রাকাত নাই 4 রাকাত নামাজ পড়লো তো 4 রাকাতে কটা সেজদা লাগে, কটা সেজদা লাগে, ও এদিক ওদিক তাকায় ছাড় বলছে, এ বাবা কটা, 8টা সেজদা লাগে, খোদার কসম বলছি 8 বার সেজদা করলো আর 8 বার টুপি উঠাইলো, নামাজ হবে হুজুর? হ্যাঁ নামাজ হবে না। একবারে সালাম ফিরানোর পরে একবারে মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছি, টুপিটা সরকারের ফেলে দিয়ে চলে যাবে, যাই ডাকলাম, ডাকার পরে বলছি ভাই তুমি কিসের নামাজ পড়লা, বলে আসরের, তোমার নামাজ হয়নি, যাহা বলেছি। কেন হুজুর, কেন তুমি বলো, বলছে হুজুর টুপিটা পড়ে যাচ্ছিল তাই আমি ভাবলাম টুপি ছাড়া নামাজ হবে না, তাই আমি টুপিটা উঠে আসছিলাম আর পড়ছিলাম, টুপিটা একটু বড়, নামাজ পড়ো। বলছে আজকের মতন হুজুর ছেড়ে দেন। এই বেয়াদব, 2 লোক আজকে যদি জেনে বুঝে তুই 1 ওয়াক্ত নামাজকে তুমি ছেড়ে দাও, 2,88,000 বছর তোমাকে জাহান্নামে থাকা লাগবে, তুমি কি চাও আজকে তুমি এই নামাজটাকে ছেড়ে দিতে? তখনও বলছে হুজুর তাহলে পড়তে হবে, তোমার ব্যাপার, তুমি জাহান্নামে যাবে না কিসে যাবে জানি না, তবে আমি বলে দিয়েছি তো পড়লাম। ছেলেটা বড় ভালো, ওই ছেলেটা ভালো বলতে 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 এবারে বললেন, আবার ওই টুপিটাকে নিয়ে ঠেসে ঢুকে যাবে, ও টুপি নিও না ফের পড়বে, আমার টুপিটা নাও। এ বাবা টুপি ছাড়াও নামাজ হয় না কার হাতের সাথে, কিন্তু ও টুপি তো মাথায় দিবে, তা আমার টুপিটা বললেন একবারে ঠেসে ঢুকে দিলাম, হিপ্পি চুল, যুবক ছেলে ঢুকে দিলাম। এবার বা পীর সাহেব নামাজ পড়ছে, আল্লাহু আকবার, ও জানছে যে পিছে গার্ড আছে, একবারে আস্তে আস্তে পড়ছে যে সব চল যাক টুপি না পড়ুক, বুঝলেন না, 1 সেজদা 2 সেজদা 3 সেজদা 4 সেজদা 5 6 7 ঠিক হলো, কসম খোদা বলে 8 নম্বরে আবার টুপি পড়ে গেছে, সালাম ফিরিয়াদ নাই, বুঝে একবার ডাইরেক্ট আমার কাছে, হুজুর ফের টুপি পড়ে গেল। এ বাবা ওকে আবার বললাম, এই তোর গাড়িটার দাম কত টাকা, আমাদের পরিচিত ছেলে, বলে তোর গাড়ি কত দাম, বলছে হুজুর খুব বেশি দাম ছিল না তখন 1,20,000। আরে বাপ রে বাপ, আচ্ছা মোবাইলের দাম কত, হুজুর খুব বেশি না 22,000 টাকা। এ বাবা 22,000 টাকা দামের মোবাইল পকেটে ঘোরা হয়েছিল, আর 1,20,000 টাকা দামের মোটরসাইকেলে ঘোরো, কিন্তু 10 টাকা 15 টাকা 20 টাকা 100 টাকা, খুব জোর আমার টুপিটার দাম 100 টাকা, এই 100 টাকা দামের টুপি তুমি কিনতে পারো না। বাপ মার জানাজা পড়তে যায়, নাক মাসা পুটা মশা রুমাল মাথায় দিয়ে কিছু ভদ্রলোক নামাজ পড়ে, পড়ে না আপনাদের এলাকায় পড়ে, এই এলাকা তো পড়ে, পাক্কা বদমাস,
কথা বুঝেননি বুঝেননি? নামে মুসলমান, কাজে মুসলমান না। এ বাবারা, তাই আমরা প্রত্যেকে যারা এসেছি বলুন, মানা হাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতের বধি যে আমল করবে 100 শহীদের মর্যাদা পাবে। তো বলুন, আজকে যদি আমি এই জায়গায় টুপি মাথায় দিয়ে নাচতাম, আমাকে উঠতে দিত তো দবি সাহেব, আমল সাহেব, সভাপতি সাহেব উঠতে দিত তো? বলে আরে কেমন মৌলবি এসছে গো। এ বাবা, কিছু মা বোনরাও আছে, স্বামী দাড়ি রাখতে শুরু করেছে। আমার আগের ড্রাইভার কথাই বলছে, আমার আগের ড্রাইভারটা এরকম ছিল। হে বাবা, আপনারা নাম শুনেছেন মাওলানা শওকত আলী, ও জলসা করতে আমিও গেছি, আমাকে খুব ভালোবাসে। দিনাজপুরের এক জলসায় আমার ড্রাইভার, ওর ড্রাইভারও খাচ্ছে। তা আমার ড্রাইভারকে দেখে বলছে, নায়ক নিয়ে ঘুরছ, তার মানে দাড়ি কই? হ্যাঁ, যাই হুজুরের হাত দিয়ে বল, দাড়ি আর কাটবো না বল। ও বেচারা কিন্তু নামাজ পড়তো, দাড়ি কিনে এই মৌলবীর সাথে ঘুরছে, দাড়ি রাখিস না, তাজা খব দিয়ে দিল একদম। তারপরে হাতে হাত দিয়ে বলে দিল যে হ্যাঁ আমি আর দাড়ি কাটবো না। আল্লাহর কসম বলছে, এরকম 3 দিন পরেও, 1 দিন 2 দিন 3 দিন পরে একবারে ঠিক আপনাদের ধুলিয়ানে এরকম জলসা করতে এসেছে, এইরকম করে একবারে আছে। তাই বলছে, এই তুই তো জীবনে মাপলার মাথায় দিস না, এত শীত চলে গেল, তো কি ব্যাপার দেখি তো, এরকম করছে সাফান সাফা। তা আমি বলছি ব্যাপারটা কি? বলছে হুজুর কিচ্ছু মনে করেন না, আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন, আমার স্ত্রীকে একটু হেদায়েতের কথা বলেন। আমার স্ত্রী আজকে 3 দিন কথা বলে নাই। বলে কেন কথা বলে নাই? বলছে দাড়ি রাখার কারণে। কিসের কারণে? এই জোরে বলুন, দাড়িটা কি নবীর সুন্নত কিনা? জোরে বলুন। আজকে বলুন, 3 দিন কথা বললো না, যার কারণে স্ত্রীকে খুশি রাখতে দাড়ি কেটে ফেলে দিল। এই বাবা, কিছু মা বোনরা এরকম আছে না নাই? বলে দাড়ি রাখবা তো তুমি ছেলে মেয়ের বিয়ে দাও, তারপর দাড়ি রাখো, এরকম আছে না নাই? ওই সমস্ত মায়েদেরকে বলে, এই তোমার যে বিবাহ পড়িয়েছিল দাড়িওয়ালা না বিনা দাড়ি? জোরে বলুন, দাড়িওয়ালা না বিনা দাড়ি? দাড়িওয়ালা যে 5 ওয়াক্ত নামাজ পড়ায় দাড়িওয়ালা না বিনা দাড়ি? জুমার নামাজ পড়ায় দাড়িওয়ালা না বিনা দাড়ি? জুমা তারাবির নামাজ পড়ায় দাড়িওয়ালা না বিনা দাড়ি? ঈদের নামাজ পড়ায় দাড়িওয়ালা না বিনা দাড়ি? শেষ জীবন অর্থাৎ জীবনের সমাপ্ত ঘটবে, মৃত্যু হয়ে যাবে, সেই সামনে করে বলুন জানাজার নামাজটা পড়াবে দাড়িওয়ালা না বিনা দাড়ি? যারা দাড়িকে অপছন্দ করে তাদেরকে বলবে, তোর বিটা একবার বিনা দাড়ি দিয়ে পড়ে নিবি। আর নাম্বার 2, তোর মৃত্যুর পরে তুই ওসিয়ত কর যেন দাড়িওয়ালা জানাজার নামাজ না পড়াই, বিনা দাড়ি যেন জানাজার নামাজ পড়ি, যেন কবরে ঢুকে দেয়। কবরে বুঝবে। এ বাবা, কথা হক কথা বলছে, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? জোরে বলুন, কষ্ট পাচ্ছেন নাকি? জেনে রাখবেন, আজ পর্যন্ত, আজকে পর্যন্ত কোনোদিন দাড়িতে কোপ লাগাইনি তো আমাদের বিড়ি হয়নি নাকি? হ্যাঁ এ বাবা, আজ পর্যন্ত দাড়িতে হাত লাগাই নাই, দাড়িতে খুল লাগাই নাই, তো আমাদের কি অসম্মান করে নাকি? পৃথিবীর শ্রেষ্ঠ খাবার যদি কেউ খেয়ে থাকে তো মৌলবি খায়। পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান যদি পেয়ে থাকে তো মৌলবি খায়। কথা ঠিক বললাম? বললাম 2013 থেকে 2013 সাল থেকে 2013 সাল ফারেক হওয়ার পর থেকে আজ পর্যন্ত আল্লাহর শুকর আদায় করি, কিছু কিছু ভক্ত আছে আজ পর্যন্ত আমার রুমালটা, ঘড়িটা, মোবাইলটা, সমস্ত কিছু আজ পর্যন্ত কিনতে দেয়নি। কথা বুঝে আসছে না? আসেনি? আজ পর্যন্ত চপ্পলটা পুরাতন হাতে দেয় না। কিছু লোক আছে যে মৌলানাকে চপ্পল, নতুন চপ্পল পরাবো। এ বাবা, তাহলে দাড়ি রেখেছি বলে আমাকে তো নাও দিতে পারতো। আজকে এই কথাটা বলতাম না, তাও বলে দিলাম। কেন? তাদের নগদ প্রাপ্ত, আজকে তাদের সুনাম করছি। আজকে যারা ভালোবাসার লোক আপনারা এখানে এসেছেন, জেনে রাখবেন, আজকে যারা বাইরে ঘুরছে, বাড়িতে চলে গেছে, তাদেরও সময়টা যাচ্ছে। আর আপনারা যারা এসেছেন তাদেরও সময় যাচ্ছে, আপনার সময়টা যাচ্ছে জান্নাতের বাগানে। আর যারা বাইরে ঘুরছে রহমতের জায়গায় ঘুরছে। কথাটা বুঝছেন না? সকালবেলায় উঠে ওদের আবার মুরলি বেশি, কি চুনলি তোরা?
বলে না বলবে না? যারা নামাজ পড়ে না এরকম বলবে নামাজ পড়ি নাই তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, বলে না বলে না? পাক্কা আবু জেহেলের ছোট ভাই, ওর মতন পৃথিবীতে বদমাশ লোকই নাই। নামাজ নাই তো তোর ঈমানই নেই। কথা ঠিক বললাম ভুল বললাম? কিছু মা বোনরাও বলে আমি নামাজ পড়লে নাকি এলো, বলে না বলে না? আমার ঈমান ঠিক আছে। নামাজ ছাড়া বেঈমান। কষ্ট পাচ্ছে নাকি? নামাজ পড়ো না, নিশ্চয় নামাজ পড়ো না। এই কষ্ট পাইলে? গতকালকের মাইক ম্যান হাতে হাত দিয়ে বলেছে হুজুর আপনার জলসা শোনার পর আজকে নামাজ পড়বো নিয়াত করলে। সে আজকে ফোন করেছিল হুজুর নামাজ ধরে নিয়েছি। নামাজ ধরবো বলো ইনশাল্লাহ, বলো তো বলো। নামাজ পড়লে লাভ আছে না লস আছে? লাভ আছে না? কি লাভ সেগুলো আমি একটা একটা করে বলবো বাবা। তো যাই হোক বাবা, যারা যেখানে থেকেই শুনছেন অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি একটা আপনাদের প্রথমেই একটা গজল বলেছি, আর আমাকে বলেছে যে একটু গজল শোনায়েন হুজুর। একটা গজল বলবো? হ্যাঁ বলবো না বলবো না? কারা কারা শুনবেন না হাত তুলেন। আমি তো এটাই পরীক্ষা নিচ্ছি যে আমার কথাটা ঠিক মতো শুনছে না শুনছে না। হ্যাঁ তো বাবা, লা একাজনা পড়ছে লা ইলাহা আর একাজনা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনটা ঠিক? হ্যাঁ বিবাহ পড়াতে গেছি, স্যার এত বড় পাগড়ি গো, বিরাট বড় পাগড়ি, সুবহানাল্লাহ। এ পাগড়ি সে আলাদা পাগড়ি। আমি বললাম এই তোর পাগড়ির দাম ক টাকা? তো বলছে 1500-1600 টাকা। আমি বিবাহ পড়াই, আমি একটা মসজিদে শুধু জুমার নামাজটা পড়াই, আমাকে স্পেশাল করে নিয়ে যায়। এ বাবা আমি তো আমাকে বলছে হুজুর কালেমাটা পড়িয়ে তারপরে কেন আপনি বিবাহ পড়াবেন? তা বললাম এই বেঈমানের আমি কি বিবাহ পড়াতে এসেছি না ইমানদারের? বলছে না তাও পড়াবেন। ঠিক আছে বাপরে, ওকে প্রথমত আমি বসতে বললাম এই আপনার হাতে বলো বস। একবার এদিকে করছে, একবার এদিকে করছে, একবার এদিকে বসতে। আমি একবার পাটাকে ধরে এই তোর পা ভেঙে দিব, এইভাবে বস। বসিয়ে দিলাম। এ বলছে কালেমাটা বল। আল্লাহর কসম কি বলবো বাবা, এই যতবার বলছে এই কালেমাটা বল, যে একটা কালেমা জানিস ওটাই বল। বাপরে বাপ, মুখটা নিচু নামলো তো আর বলছে না বাপ। কিন্তু এক বৃদ্ধ মানুষ পাশে বসে আছে, ওর নানা হয়, সে বলছে মৌলানা সাহেব ও কেরালা মেরালায় থাকে, তো আপনি কালেমাটা পড়িয়ে দেন, বিহা পড়িয়ে দেন, টাইম কম। আমি বলছে অত নয়, সোজা নয়, আমি ও মৌলবি আমি নয়, ওর কাছে শুনবো তারপর গান পড়াবো। তো আমি ভাবলাম কেরালায় থাকে, আরো কোথাও থাকে, তো কালেমাটাও জানবে না? আরে ছি ছি ছি, কালেমাটাও জানবে না? বলুন এরকম বেঈমান আছে না আমাদের ভিতরে? মেলা আছে তাই না? এরকম বেঈমানকে পাওয়া যায়। আজকে ওদেরকে শিক্ষাটা দিবেন বাবা, একবার ভাববেন। ওকে যখন বলছে এই কালেমা বল, কালেমা বলবে না, তখন ওই পাশে আর নানাটা বলছে হুজুর তো ছাড়বে না। আর ও দেখছি যে আমাকে কবুল বলাবে কখন, কবুল বলার জন্য তাড়াহুড়া, বলি যাবে তাড়াহুড়া। এ বাবা এরপর ওর নানাটা বলছে এই নাতি লাইলাহাটা বল না, লাইলাহাটা বল। আর যখনই লাইলাহাটা বলতে বলেছে বাপ, আমিও একবারে এরকমকে ধরেছি। এই আপনার মাথা চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, তবে একজনকে বলে দিতে ভুল বলছেন কেন? বলে কি ভুল? আমাকে বলছে কি ভুল? লা ইলাহা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ হবে। বলছে লা ইলাহা জনম ধরে পড়ে আছে, বাপ দাদা থেকে কেউ ভুল ধরতে পারলো না, আর আপনি ভুল ধরবেন? আমার সাথে লড়াই। ওয়ার্ল্ড রেকর্ড এর আগেও একটা বক্তব্য আমি ছেড়েছি, দেখবেন বাবা। এই বাবা ঠিক ওই বাবাকে বললাম লা ইলাহা মানে আল্লাহ নাই, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বাবা। তো আমরা কি পড়বো? জোরে বলুন লা ইলাহা। এই বাবা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আবার বলবেন না তো কেমন মৌলবি নিয়ে আসলে আমাদেরকে শিখাইছে, এরকম বললেন না বাপ। জলসা মানে হলো শিক্ষা, কথা বুঝতে পারছেন? মানে এটা ক্লাস।